তো জ্বালানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, আগুনের তো কোনো ক্ষমতা নাই। তুমি তো বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে যখন আগুনে পালাইছিল, ওই আগুন ওই নবী ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। কারণ নির্দেশ কার ছিলেন? আল্লাহর নির্দেশ ছিলেন। কারণ আগুনের কোনো ক্ষমতা নাই জ্বালানোর, যখন আল্লাহ তাআলার হুকুম না হয়, ঠিক কিনা বলেন? ওই কাজা উসমান হারুনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই মাহফিলকে সাজাইতে গিয়ে যুবক বাইরে এলাকার মুরব্বীরা অত্যন্ত কষ্ট করতেছেন। হ্যাঁ, প্রায় একটা মাস ধরে এই মাহফিলটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে মানুষদেরকে কিছু দিনের কিছু কোরআন হাদিসের আলোচনা মানুষদেরকে শোনানো যায়, অত্র এলাকার মুরব্বীরা ইমাম সাহেব সহ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাইতেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার খেদমতকে কবুল করুক, সকলে বলে আমিন। এই এলাকার আত্মীয় স্বজন, যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে এবং আমাদের পাশেই যে কবরস্থান আছে, যারা শুয়ে আছে, আল্লাহ তাআলা সবার কবরের আযাবকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। এবং প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সময় বেশি লম্বা করব না, অতি অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা মুক্তসর করে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের এই মাহফিল কমিটি আমাকে যেই বিষয়টা আমাকে দিয়েছেন, এই বিষয়টা হচ্ছে প্রকৃত পীরের পরিচয়। প্রকৃত পীরের পরিচয়। কারণ বর্তমান সময় খালি বেজাল। বর্তমান সময় কি ভাই? বেজাল। যেরকম ভাবে এই যে মনে করেন একটা চশমা কিনছি, অনেক আগে চশমাটা আমি কিনছি, তো কিছুদিন আগে আরেকটা চশমা আমাকে একই রকম একই সিস্টেম আমাকে দেখাইছেন, লেখাও একই নাম, কিন্তু যে যে ডাক্তার তাকে আমি জিজ্ঞাসা করলাম, উনি আমার পরিচিত মানুষ, যে জনাব এই চশমাটা কি আসলে কি 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। কি বললো ভাই? দেখতে এক, কিন্তু 2 নাম্বার। ভেজাল আছে কি আছে না? এই যে মাইকোলা ভাই মাইক কিনছে, এই মাইকের মধ্যে যে কত কোয়ালিটি আছে তার কোনো শেষ নেই, কিন্তু দেখতে এক। ভেজাল আছে কি আছে না? অর্থাৎ আপনি যেই জায়গায় যান না কেন, আজকে শুধু বেজাল আর বেজাল, বেজাল আর বেজাল। আসল জিনিস আপনি পাওয়াটা অনেক কষ্টকর বিষয়। যারা ভালো বুঝে, যারা ভালো জানে, তারা আসলটা বাহির করতে পারে। কিন্তু আপনার আমার মতো সরল মনে কিছু মানুষ আছে, দোকানদারের কাছে যখন আমি আসল জিনিস ভালো জিনিস চাই, তখন আমাকে কি করে, এই নকল একটা পণ্য আমার হাতি দিয়া বলেন এটাই ভালো জিনিস, আমিও ভালো মনে করে চলে আসি, আসলে এটা নকল, ঠিক কিনা বলেন? এরকম ভাবে এখন ইসলামের মধ্যেও বেজাল সৃষ্টি হয়েছে কি হয়েছে না? লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি পরিধান করছে, কিন্তু উপরে দা লেবাস্টিক, কিন্তু ভিতরে 2 নাম্বার। আছে কি আছে না? এইগুলা এখন চলতেছে ভাই। মানে 2 নাম্বারে দেশটা বড়া, কথা কন না। প্রকৃত পীরের পরিচয়, আসলে পীর এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ ভাই? কিন্তু এই শব্দটা অনেকে আমরা কুরআন শরীফের মধ্যে তালাশ করি, কিন্তু অনেকে পায় না, যে না, কুরআন শরীফের মধ্যে তো পীর কোনো শব্দ নাই। আমি বলবো কুরআন শরীফের মধ্যে কোনো নামাজ কোনো শব্দ নাই। নামাজ কোনো শব্দ আছে?
রোজা কোন শব্দ আছে? নামাজ নাই, রোজা নাই, তাহলে কি আছে? আরবিতে বলা হয়, নামাজের আরবি হচ্ছে সলাত। কি বলেন ভাই? সলাত। রোজার আরবি হচ্ছে সওম। সওম শব্দের অর্থ হচ্ছে রোজা। এখন আমরা এটাকে নামাজ নামাজ বলতে বলতে আমাদের ভাষা হয়ে গেছে, কিন্তু আরবিতে বলা হয় এটা সলাত। আর রোজা এটা আমরা বলতে বলতে আমাদের বাংলা ভাষার মতো হয়ে গেছে, কিন্তু রোজার আরবি হচ্ছে সওম। কিন্তু নামাজ রোজা আপনি সরাসরি কোরআনের মধ্যে পাবেন না, তবে এই অর্থবহ শব্দ আছে কি আছে না? এরকম ভাবে পীর আপনি সরাসরি কোরআন শিবে পাইবেন না, কিন্তু এই পীরের শাব্দিক অর্থ কোরআন শিবের মধ্যে আল্লাহ দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পীর শব্দের অর্থ কি? পীর এখন এমন হয়েছে, আলহামদু সূরা ঠিক মতো পড়তে পারে না, হে বেড়াও এখন ফি, ঠিক কিনা বলেন? নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা সেই পায় না, সেই ভুল পথে সে চলে। আবার ওই ব্যক্তিও অন্য মানুষদেরকে এখন মুরিদ করায়, ঠিক কিনা বলেন? এখন ভাই আসলে কি আসল পীরের পরিচয় আর নকল পীরের পরিচয় যদি আমরা জানি, তাহলে আমরা পার্থক্য করতে পারবো কোনটা আসল জিনিস আর কোনটা নকল জিনিস, অর্থাৎ কোনটা আসল পীর কোনটা নকল পীর। কথাটা বুঝছেন? পীর এটা হচ্ছে পার্সি শব্দ। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ মুরব্বী। কি ভাই বললাম? মুরব্বী। এটার আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে উস্তাদ। কি ভাই? উস্তাদ। আরেকটা অর্থ হচ্ছে জ্ঞানী। আরেকটা অর্থ হচ্ছে জ্ঞানী। কথাটা বুঝবেন, একটা পীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উস্তাদ, জ্ঞানী, বয়োজ্যেষ্ঠ অর্থাৎ মুরব্বী। এখন মনে করেন এই যে আমার সামনে ছোট একটা বাচ্চা বসে আছে, আচ্ছা সে কি পীর হইতে পারবে এখন? কারণ পীর হইতে গেলে মুরব্বী বয়স তার দরকার পড়বে, ঠিক কিনা বলেন? এটা হইল শাব্দিক অর্থ পীরের। আর পীরের আবিধানিক অর্থ কি? শরীয়তের পরিভাষায় পীর কাকে বলে? শরীয়তের পরিভাষায় পীর এমন ব্যক্তিদেরকে বলা হয় যে সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহর পথ দেখায়। কি দেখায়? আল্লাহ বুলা, অর্থাৎ আল্লাহ আল্লাহ তাআলাকে চিনে না, সঠিক রাস্তা যিনি চিনে না, সিরাতাল মুস্তাকিমের রাস্তা যিনি চিনে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে, যাদেরকে আল্লাহওয়ালা পথ দেখায়, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়, ভালো কাজের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়া দেন যিনি, উনার নাম হচ্ছে পীর। সুবহানাল্লাহ হইতেন? সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? আমরা পীরের কাছে বায়াত হই কেন? উনি হচ্ছে আমার উস্তাদ, উনি হচ্ছেন আমার মুরব্বী। উনি, আমি ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা এটা আমি চিনি না, জান্নাতের রাস্তা কোনটা এটা আমি চিনি না, জাহান্নামের রাস্তা কোনটা এটা আমি চিনি না, তাহলে উনার কাছে আমি বাইয়াত গ্রহণ করব। উনি আমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন, উনি আমাকে বলবেন এটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা, ঠিক কিনা বলেন? আর উনার কথা দ্বারা আমার জীবনটাকে আমি পরিচালনা করলেই আমি সঠিক রাস্তা পাইব কি পাইব না? এখন যার কাছে আপনি বাইয়াত গ্রহণ করবেন, যাকে আপনি মুরব্বী হিসাবে গ্রহণ করবেন, যাকে আপনি উস্তাদ হিসেবে গ্রহণ করবেন, উনিও তো উস্তাদের মতো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য একটা কিতাব আছে বাইয়াত কি হাকিকত। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি। উনার কিতাবের মধ্যে উনি উল্লেখ করছেন, একজন হক্কানি পীর হইতে গেলে, একজন কাটি পীর হইতে গেলে
সঠিক আল্লাহওয়ালা পীর হইতে গেলে তার মধ্যে কিছু শর্তের প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে ভাই? কয়েকটি শর্ত আছে। ওই শর্ত যদি ওই পীরের মধ্যে পাওয়া যায় তাহলে মনে করবেন ওই পীরটা আসল পীর, হক্কানি পীর। ওই ব্যক্তির কাছে যদি কোনো মানুষ বাইয়াত গ্রহণ করে, উনাকে যদি উস্তাদ হিসাবে গ্রহণ করে, উনাকে যদি মুরব্বী হিসাবে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তা পাইতে পারে। ঠিক কিনা বলেন? পীর হইতে গেলে এক নাম্বার শর্ত উনি বলেন ইয়াতুলু আলাইহিমুল কিতাব। এক নাম্বার শর্ত হচ্ছে যিনি পীর, যিনি মুরব্বী হবেন, যিনি পীর সাহেব হবেন, উনাকে এক নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার কুরআন উনি সহি শুদ্ধভাবে শিখতে, অর্থাৎ সহি শুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা থাকতে হবে। ঠিক কিনা বলেন? শুধু কুরআন শরীফ একটা হলো পড়া, আরেকটা হলো সহিভাবে পড়া। কারণ সহিভাবে যদি, শুদ্ধভাবে যদি না পড়ে, যেমন নামাজ ভঙ্গের কারণ কতটি ভাই? 19টি কারণ। মাশাআল্লাহ, নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এই 19টির প্রথম যেই কথাটা, এই কথাটা কি ভাই? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে এক নাম্বার শর্ত হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা। যে ব্যক্তি অশুদ্ধ তেলাওয়াত করবে তার নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি নতুন মানুষ, আমি নতুন সূরা কেরাত পড়তেছি, শিখতেছি। হ্যাঁ, আপনার ভুল হইলে কোনো অসুবিধা নাই। তবে যিনি পীর সাহেব হবেন উনার এক নাম্বার শর্ত কি? ওই কোরআন, ওই পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা থাকতে হবে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার শর্ত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে যত তাফসির আছে, কোরআন শরীফের যত তাফসির আছে, ওই তাফসিরের মধ্যে একেবারে সহজ একটা যে তাফসির, এই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। যিনি হক্কানি পীর হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন, এটা কি আরবি না বাংলা? আমরা তো আরবি পড়ি, কিন্তু এটার কি অর্থ আছে না? এখন আমি অর্থ জানি না। এখন আমি হচ্ছি ছাত্র, এখন আমি শিক্ষকের কাছে গেছি এটার অর্থ জানার জন্য, শিখার জন্য, কোরআন শরীফের অর্থ জানার জন্য, শিখার জন্য। এখন যিনি শিক্ষক উনিও অর্থ জানে না, তো ছাত্ররা কি জানাইব? জানাইতে পারবো? এই জন্য হক্কানি পীর হইতে গেলে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন দ্বিতীয় নাম্বার শর্ত হইল, এক নাম্বার শর্ত হইল ওই পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তার পড়ার মতো যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই কোরআন শরীফের একটা সহজ একটা তাফসির, তাফসিরের জালালাইন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত নাজিল করছেন। এটার মধ্যে কিছু হালাল আয়াত আছে, কিছু হারাম বিষয়ক আয়াত আছে, নামাজের কিছু আয়াত আছে, হজের বিষয়ে কিছু আয়াত আছে, যাকাত সম্পর্কে কিছু আয়াত আছে কি আছে না? এইগুলা যদি আমি না জানি আমি কি আমল করব? এই জন্য যিনি পীর সাহেব হবেন এটার অর্থ, এই কোরআন শরীফের অর্থ ওনার জানা থাকা লাগবে। মাশাআল্লাহ, এটা কার কথা? আমার কথা না। আহমদ, যিনি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের অনেক বড় একজন আলেম, যিনি তাফসিরে মারিফুল কোরআন লেখছেন। সুবহানাল্লাহ বলেন। উনি কি আমার মতো আপনার মতো মানুষ? উনার কিতাবের মধ্যে লাগছেন দ্বিতীয় নাম্বার শর্ত। তৃতীয় নাম্বার শর্ত হইল যে একজন হক্কানি পীর হইতে গেলে তার তৃতীয় নাম্বার শর্ত হইল তার মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহর সুন্নত থাকতে হবে। ঠিক কিনা বলেন? এখন একজন পীর সাহেব দাবি করে, সে মুছ রাখছে, এমন ভাবে রাখছে মনে করেন, বুঝছেন তো, 3 হাত লম্বা। এখন পানি খাইতে গেলে ভিজা যায়, সাফ করা লাগে।
পরিষ্কার করে পরে পানি খাওয়ালাম, এখন একটু টিসুল মুখে যায়। কথাগুলা বুঝেন, এখানে কারো দোষ বলতেছি, যা সঠিক সহি এগুলা বলতেছি। ভালো লাগলে মানবেন, ভালো লাগলে না লাগলে মানবেন না, কথাটা বুঝছেন? কিন্তু আমার দায়িত্ব হলো সঠিকটা বলা, ঠিক আছে? তো সম্মানিত হাজরিন, তৃতীয় নম্বর শর্ত হইল রাসূলুল্লাহর সুন্নাত তার মধ্যে থাকতে হবে। আমার রাসূলের মুখ কি 3 হাত লম্বা ছিলেন? তা আল্লাহ রাসূলের মুখ ছিল কাঠো। এখন আমি পীর সাহেব দাবি করে আল্লাহ রাসূলের সুন্নতের উল্টা করে, তাহলে আমি কি আল্লাহ রাসূলের সুন্নত মানলাম নাকি আমি আল্লাহ রাসূলের সুন্নতের উল্টা করলাম? এটা হইল তৃতীয় নাম্বার শর্ত। চতুর্থ নাম্বার শর্ত হইল যিনি হক্কানি পীর হবেন উনি সকাল বিকাল জিকিরের তালিম করতে হবে, অর্থাৎ সাই তসবিহ যে আছে ওই তসবির উপর আমল করতে হবে। কথাটা বুঝছেন? এখন কত পীর সাহেব আছে সই তসবিহ আমল করার দূরের কথা, এক তসবিহ আমল করেন, আছে কি আছেন? ও জানলে না করতে, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। যাক, তে সকাল বিকাল সই তসবিহ যিনি, কারণ উনি কইলাম সাধারণ একজন মানুষ না, উনার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ বায়াত গ্রহণ করবে। উনার ভিতরে যদি আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে তাহলে উনি কি জান্নাতে যাবে আর উনি কি তার মুরিদকে জান্নাতে নেবে? ঠিক কিনা বলেন? এজন্য নিচে যদি আমি ঠিক থাকি তাহলে আমার কাছে যারা বায়াত হবে আমি আশা করা যায় আমি তাদেরকে জান্নাতের রাস্তা সহজ দেখাইতে পারবো। এখন আমি তো জান্নাতের রাস্তার উল্টা, রাসূলুল্লাহর সুন্নতের উল্টা, তাহলে আমার কাছে যারা মুরিদ হবে তারা তো উল্টাই শিখবে। ঠিক কিনা বলেন? চতুর্থ নাম্বার শর্ত বললাম যে সকাল বিকাল হক্কানি পীর যিনি উনি তাসবিহাত গুলো আদায় করবেন। পঞ্চম নাম্বার শর্ত হলো উনার লেবাস তরিকে এমন ভাবে হবে যেন উনাকে দেখলেই একটা মায়া মায়া ভাব লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মানুষের চেহারার দিকে তাকাইলে অনেক সময় মহব্বত সৃষ্টি হয় না? আর কত ফিসাব আছে সামনে দেখলে এই 10 হাত মুরাদে যাওয়া লাগে, শরীরে দুর্গন্ধ করে। হ্যাঁ, আছে কি আছে না? পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার শর্ত হইল উনি যে একজন পীর সাহেব উনিও আরেকজন পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত এজাজত প্রাপ্ত হইতে হবে। ঠিক কিনা বলেন? আমি 3 বছর গেলাম গা বাড়িঘর সাইরা বর্ডার এলাকার জঙ্গলের মধ্যে 3 বছর থাকিয়া আমি এলাকার মধ্যে আমি বড় পীর সাহেব দাবি করতেছি, তাহলে কি সে পীর সাহেব হয়ে যাবে নাকি আরেকজন আল্লাহওয়ালা মানুষের এজাজত তাকে দিতে হবে? ঠিক কিনা বলেন? সপ্তম নাম্বার শর্ত হলো যিনি হক্কানি পীর হবেন উনার কাছে যারা বায়াত গ্রহণ করবে তার জীবনের তার আমলের মধ্যে পরিবর্তন আসবে। কি আসবে ভাই? পরিবর্তন আসবে। যিনি হক্কানি পীর হবেন তার কাছে যদি কোনো মানুষ বায়াত গ্রহণ করে, ওই লোকটা আগে নামাজ পড়তো না, এখন বায়াত গ্রহণ করার কারণে সে এখন নামাজ পড়ে। আগে সুদ খাইতো, এখন সুদ খায় না, এখন সে ভালো হয়ে গেছে। আগে মানুষকে ঠগাইতো, এখন ওই পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করার কারণে এখন সে আর মানুষকে ঠগায় না, এখন সে নিজে ঠগে। কথাটা বুঝছেন না? অর্থাৎ আল্লাহর নাফরমানি কাজ করতো, এখন সে আর করে না, এখন ভালো হয়ে যায়। এমন কোন মানুষের বায়াত যখন কোন মানুষ কি করে সান্নিধ্য গ্রহণ করে, ওই মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই 7টা গুণ যার ভিতরে আছে এই হচ্ছে 1 নাম্বার কাটি পীর। সুবহানাল্লাহ বলেন। এই মানুষের কাছে কেউ যদি বায়াত গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা দেখার মতো আল্লাহ তাআলা তৌফিক করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি এমন একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করছি, সেই আলহামদুলিল্লাহ সূরা পড়তে না, এখন আমারে কি শিখাইব? আলহামদুলিল্লাহ সূরার অর্থ পারে না। এখন আমি হচ্ছি মুরিদ, আমি ছাত্র, আর যিনি পীর সাহেব উনি হচ্ছে শিক্ষক। এখন আমি ছাত্র, অনেক সময় প্রশ্ন করবে শিক্ষককে
শিক্ষককে প্রশ্ন করবে যে উস্তাদ আমাকে আলহামদুল সূরার অর্থটা শিখান, তাহলে কি করতে হবে? ওনাকে শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ উনার সবার চাইতে যোগ্যতা বেশি থাকতে হবে, কারণ একজন পীর সাহেব যিনি হবেন উনার কাছে একজন ডাক্তার মুরিদ হবে, একজন এমবিবিএস মুরিদ হবে, একজন মুফতি সাহেব মুরিদ হবে, একজন শাইখুল হাদিস মুরিদ হবে, ঠিক কিনা বলেন? এজন্য উনার যোগ্যতাটাও তেমন থাকতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? এই হলো শর্টকাটে কিছু একজন সঠিক পীরের এই 7টা শর্ত, আরো অনেক শর্ত আছে। এইগুলা যার মধ্যে পাওয়া যাবে মনে করবেন সে হক্কানি পীর, আসল পীর, আল্লাহওয়ালা পীর। এই পীরের কাছে যেই ব্যক্তি বায়াত হবে তার জীবন ধন্য। কথাটা বুঝছেন? যারা আল্লাহওয়ালা মানুষ, এই সমস্ত মানুষ হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, এদের পিছনে দৌড়াইলেও লাভ আছে। লাভ আছে কি আছে না? কারণ এদের জবান হচ্ছে পবিত্র, এদের জবান কি পবিত্র। এরা যদি এই সমস্ত আল্লাহওয়ালা মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দুটা হাত তুলে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। যেরকম ভাবে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হযরত কাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বললাম? হযরত কাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। কাজা উসমান হারুনি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। উনি কালিমার দাওয়াতের জন্য উনার দেশ থেকে অন্য দেশের মধ্যে সফর করতেছেন, অন্য দেশের দিকে সফর করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে একটা এলাকার উপর দিয়ে উনি যাইতেছেন। তখন দেখলেন ওই এলাকার কিছু যুবক মানুষ তারা লাকড়ির মধ্যে আগুন ধরাইছে, লাকড়ির মধ্যে আগুন ধরায়া তারা আগুনের পূজা করতেছে, আর ওই আগুনকে তারা সেজদা করতেছে। এই আগুনের পাশ দিয়া কাজা উসমান হারুনি অতিক্রম করতেছেন। এই জিনিসটা ওনার চোখের সামনে উনি পড়েছে। কাজা উসমান হারুনি আস্তে আস্তে ওই যুবকদের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ও যুবক, আপনারা একত্রিত হয়া এখানে আগুন ধরাইছেন, আবার আগুনের মধ্যে আপনারা সেজদা করতেছেন, ভক্তি করতেছেন, কারণ কি? এটা করলে লাভ কি? তখন ওই এলাকার যুবকরা বলতেছে, ওই এলাকার মানুষরা বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, আপনাকে তো আমরা চিনি না, তাহলে আমরা কেন আগুনকে পূজা করি জানেন? কারণ আমরা শুনছি এই দুনিয়ার মধ্যে যখন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আখিরাতের মধ্যে যখন যাবে, তখন জাহান্নামের আগুন আছে, ওই আগুন দিয়া কিছু কিছু মানুষদেরকে জ্বালানো হবে। ও আগন্তুক ব্যক্তি, আমরা দুনিয়ার মধ্যে ওই আগুনের পূজা করতেছি যেন পরকালে আগুন আমাদেরকে না জ্বালায়। নাউজুবিল্লাহ বলেন। কারণ আগে থেকে আগুনের সাথে মহব্বত রাখতেছি, যেন আগুন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর না জ্বালাইতে পারে। আগুনের সাথে আগে মহব্বত রাখতেছি। তখন এই বিষয়টা যখন বললেন, কাজা উসমান হারুনি ওই যুবকদেরকে বলেন, ও আল্লাহর বান্দা যুবক, তোমরা আগুনের পূজা করতেছ, ওই আগুন যেন তোমাদেরকে না জ্বালায়। ও যুবক, এই আগুন তো জ্বালানির কোনো ক্ষমতা নাই। এই আগুনের মালিক যিনি, উনি যখন হুকুম করে তখন আগুন জ্বালায়া দেয়, ঠিক কিনা বলেন? তখন ওই ব্যক্তি বলতেছেন, আগুনের আবার মালিক কে? উসমান হারুনি বলেন, ও যুবক, তোমরা যদি আগুনের পূজা না করে
এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন উনার যদি তোমরা ইবাদত করতা, উনার গোলামি যদি তোমরা করতা, তাহলে উনি যদি তোমাদের উপর রাজি খুশি থাকে, তাহলে ওই আগুন তোমাদেরকে মুক্তি দিবে। আর না হয়ে আগুন থেকে তোমরা বাঁচতে পারবে না। কাজা উসমান হারুনের কথা যখন বললেন, যুবকরা বলতেছে কি বলো কি বলো, আমরা তো জানি আগুনের ক্ষমতা, আগুন চাইলে জ্বালাইতে পারে, আগুন চাইলে জ্বালাইতে নাও পারে, কিন্তু আগুনের যে একজন মালিক আছে এটা তো আমরা জানি না। তাহলে কি ব্যাপার, আগুনের মালিকের ইবাদত যদি আমরা করি তাহলে ওই আগুন আমাদেরকে জ্বালাইতে পারবে না, এটা আমাদেরকে প্রমাণ দেও। কি দেও ভাই, প্রমাণ দেও। কাজা উসমান হারুনি বলেন, তুমি বলতেছো, ওই সমস্ত যুবকগুলা বলতেছেন কাজা উসমান হারুনি আপনি বলতেছেন ওই আগুনের মালিক যিনি, উনার ইবাদত করলে আগুন আমাদেরকে জ্বালাইবে না, আমাদের এটা বিশ্বাস হয় না। ও কাজা উসমান হারুনি, তাহলে তুমি তো ওই মালিকের ইবাদত করো, গোলামি করো, তাহলে তুমি আগুনের মধ্যে তুমি জাপ দাও, আগুনের মধ্যে প্রবেশ করো, দেখি আগুন তোমাকে জ্বালাই কি জ্বালাই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, কাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, আমাকে একটু পানি দেন উযু করার জন্য। কাজা উসমান হারুনিকে পানি দেওয়া হইল। কাজা উসমান হারুনি ওই পানি দিয়া উযু করে পবিত্র হয়ে উনি 2 রাকাত নফল নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে দোয়া করতেছেন। কাজা উসমান হারুনি বলে, ও আল্লাহ, আজকে ইমানের পরীক্ষা হবে। ওই এলাকার সমস্ত মানুষগুলা আপনার নাফরমানি করে, আপনার বিরোধিতা করে, তারা আপনাকে চিনে নাই, তারা আজকে আমাকে পরীক্ষা করার জন্য ওই আগুনে প্রবেশ করার জন্য আদেশ করতেছেন। ও আল্লাহ, ওই আগুনের মালিক তো তুমি, আগুন তো জ্বালানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, আগুনের তো কোনো ক্ষমতা নাই, তুমি তো বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে যখন আগুনে পালাইছিল, ওই আগুন ওই নবী ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই, কারণ নির্দেশ কার ছিলেন? আল্লাহর নির্দেশ ছিলেন। কারণ আগুনের কোনো ক্ষমতা নাই জ্বালানোর, যখন আল্লাহ তাআলার হুকুম না হয়, ঠিক কিনা বলেন? ওই কাজা উসমান হারুনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, নবী ইব্রাহিমকে তুমি যেভাবে আগুন থেকে বাঁচাইছো, যেরকম ভাবে পরীক্ষায় ওনাকে উৎকীর্ণ বানাইছো, ও আল্লাহ, আজকেও এই অগ্নিপূজক মানুষের সামনে পরীক্ষা হবে। ও আল্লাহ, ওই আগুনের মধ্যে যদি আমাকে জ্বালায়া দেন, তাহলে তাদের কাছে আমি নিচু হয়ে যাব, আপনার প্রশংসা নিচু হয়ে যাবে, তারা কালিমা পড়ে ঈমান আনবে না। আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে, আমাকে এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়া করে কাজা উসমান হারুনির হাতের মধ্যে একটা তসবিহ ছিলেন। দেখেন কেমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কারণ তাদের জবান পবিত্র। ওই আল্লাহওয়ালা মানুষ যখন আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে দোয়া করে, ওই হাত তুলতে দেরি হয়, ওই দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না, ঠিক কিনা বলেন? কাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এখানের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার অগ্নি পূজকরা ছিল, আগুনের পূজারীরা ছিল, কিন্তু তাদের সামনে আজকে পরীক্ষা হবে। কাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটা তসবিহ নিছেন। তসবিহ নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
এই সুবহানাল্লাহ পড়তে পড়তে আগুনের মধ্যে উনি প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলেন। আবার সুবহানাল্লাহ বন্ধ করেন নাই, সুবহানাল্লাহ পড়তে পড়তে আবার অল্প কিছুক্ষণ পরে ওই আগুন থেকে বাহির হয়ে চলে আসলেন। কিন্তু আগুন কাজা উসমান হারুনের একটা পশমও জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা এলাকার যুবকরা দেখিয়া তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া ওই কাজা উসমান হারুনের হাতের মধ্যে চলে গেছেন। আর কে বলতেছিল, ও কাজা উসমান হারুনি, আমরা জানতাম আগুনের ইবাদত করলে, আগুনের পূজা করলে আগুন মনে জ্বালাইবে না। আসলে না, আগুনের তো কোনো ক্ষমতা নাই। এই আগুন যিনি সৃষ্টি করছেন ওনার ইবাদত যদি আমরা করি তাহলে আগুন থেকে আমরা বাঁচতে পারবো। ও উসমান হারুনি, যে মালিক, যিনি যার ইবাদত আপনি করেন, উনার কালিমা আমাদেরকে পড়াইয়া মুসলমান বানায়া ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখিয়া ওই এলাকার সমস্ত মানুষগুলা মুসলমান হয়ে গেছে। দেখেন, সঠিক আল্লাহওয়ালা একজন কাজা উসমান হারুনির উনার জবান পবিত্র ছিল, উনার তেমন বিশ্বাস ছিল, উনার এই মুজিজা, উনার এই কেরামতি দেইকা ওই এলাকার সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এরা হইল সঠিক আল্লাহওয়ালা মানুষ। এরা হইল কি? সঠিক আল্লাহওয়ালা মানুষ। কথাটা বুঝছেন? এই সমস্ত মানুষের যদি আমরা বাইয়াত গ্রহণ করি তাহলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমার পাইতে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কাজা উসমান হারুনের একজন খলিফা ছিলেন, ভারতের মধ্যে সবচাইতে বড় খলিফা ছিলেন, যার নাম হচ্ছে কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কি শুনছেন না? যিনি মঈনুদ্দিন আজমিরি নামে প্রসিদ্ধ। ওই মঈনুদ্দিন আজমিরি, কাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন ভাই। কাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন! উনার উস্তাদ, উনার শাইখ হচ্ছে কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনার বয়স যখন অনেক হয়ে গেছে, উনার মনের মধ্যে চিন্তা আসলো, হাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আল্লাহ বুলা মানুষদেরকে কে আল্লাহর পথ দেখাইবে? জান্নাতের পথ বুলা মানুষদেরকে কে জান্নাতের পথ দেখাইবে? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমি তো এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে রাইকা যাইতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহওয়ালা সত্যবাদী মানুষ, এই সমস্ত মানুষের সান্নিধ্য গ্রহণ করো। ওই সমস্ত মানুষের সান্নিধ্য গ্রহণ করলে একই সহজেই তোমরা আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। ঠিক কিনা বলেন? এই জন্য কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাবা, কিন্তু উনার পরবর্তী কে খলিফা হবেন, এত বড় দায়িত্ব কে পালন করবেন, উনি একদিন পরীক্ষা করতে উনার যে সমস্ত মুরিদ ছিল, সমস্ত মুরিদদেরকে উনি পরীক্ষা করতে লাগলেন। উনার মুরিদদের মধ্যে প্রসিদ্ধ একজন মুরিদ হচ্ছে কাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কাজা উসমান হারুনি উনার অনেক অসংখ্য মুরিদ ছিল, এর মধ্যে একজন হচ্ছে কাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। কাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি কাজা উসমান হারুনি
উনি উনার মুরিদদেরকে বলতেছেন, ও আমার মুরিদেরা, ও আমার ছাত্ররা, আমি মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, তাহলে আমার এত বড় দায়িত্ব আমি কার কাছে রাইখা যাইব? আমি তো সঠিক এরকম মানুষ আমি পাইতেছি না। তাহলে আজকে পরীক্ষা হবে। আজকে যে ফজরের জামাত, যেই মসজিদের জামাতের সাথে আমার পিছনে পড়বে, এই ব্যক্তিটাই আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই ঘোষণা কারো কাছে কেউ বলতে পারবে না। তুমি বাড়িতে গিয়া বলতে পারবে না যে আজকে গিয়া ফজরের নামাজের মধ্যে শরীক হও, শরীক হও। যারাই ফজরের নামাজের মধ্যে শরীক হবে তারাই কাজা উসমান হারুনির সাথে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সাবধান, যেই বলে দিবে সে সে আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। ঘোষণা করে দিছেন, ঘোষণা করে দিছেন। কিছু কিছু মানুষ গিয়া উনার অনেক মুরিদরা নিজে একা একা জান্নাতে যাওয়ার জন্য কাউকে বলে নাই, কাউকে বলে নাই। তারা শুধু সুজা সুজা করে একা একা ফজরের সময় মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। আর কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি সারা গ্রামের মধ্যে হাঁটতেছেন আর সবাইকে ডাক দিয়া বলেন, ও আমার এলাকার মহল্লার ভাইয়েরা, আজকে ফজরের নামাজের মধ্যে তোমরা শরীক হইবা। কারণ আমার শায়েখ, আমার মুরব্বী খাজা উসমান হারুনি উনি আজকে ঘোষণা করেছেন, যারাই আজকে ফজরের নামাজের মধ্যে যারা হাজির হবে তারা উনার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন খাজা উসমান হারুনি, এই কথা যখন বললেন, মঈনুদ্দিন চিশতি এলাকার মধ্যে উনি এলান করতে লাগলেন। এলান করতেছেন, এলান করতেছেন, সমস্ত এলাকার মধ্যে হাঁটতেছেন আর এলান করতেছেন। কাজা উসমান হারুনি যখন নামাজ পড়ানোর জন্য ফজরের নামাজে মসজিদে গেলেন, দেখেন মসজিদের মধ্যে কোনো জায়গার সংকলন হইতেছে না। সুবহানাল্লাহ। মসজিদ ভরপুর হয়ে বারান্দায় পড়ে গেছে। বারান্দা উপরে গিয়া উঠান গুলাও মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গেছে। কাজা উসমান হারুনি এই বিষয়টা দেখে লক্ষ্য করলেন, কি ব্যাপার, আজকে ফজরের সময় এত মুসল্লি কোথায় থেকে আসলো? কে বলছে? এটা আমাকে আজকে তালাশ করতে হবে। আসলে কি কাজা উসমান হারুনি উনি যে এই এত বড় দায়িত্ব দেয়া যাবেন, কার কাছে দেয়া যাবেন, উনি একটা পরীক্ষা মানত করতেছেন। কি করতেছেন ভাই? পরীক্ষা করতেছেন। আসলে কি উনি কি জান্নাতি নেওয়ার মালিক? ফজরের নামাজ পড়লে কি জান্নাতি নিতে পারবে? না, উনি পরীক্ষা করতেছেন, উনার মুরিদদের মধ্যে, শাগরিদের মধ্যে যাচাই বাছাই করতেছেন। কাজা উসমান হারুনি যখন এই অবস্থা দেখলেন, মসজিদের মধ্যে জায়গা সংকলন হইতেছে না, সমস্ত মসজিদ মুসল্লি দিয়া বড়। কাজা উসমান হারুনি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে উনার সমস্ত মুরিদদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মুরিদেরা, আমি গতকালকে একটা এলান করেছিলাম। কি এলান? যে এলান করেছিলাম ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে এই সমস্ত ব্যক্তিগুলো আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু কাউকে বলতে পারবে না তোমাদের মধ্যে কে এই কাজ করেছো, যে অন্যকে বাড়িতে গিয়া গ্রামে গ্রামে বলে দিছো। যদি বলার কারণেই আজকে এত মুসল্লি মসজিদের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? এই কথা যখন বললেন, উনার মুরিদদের মধ্যে কেউ কোনো কথা বলে না, সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। কাজা উসমান হারুনি রাগান্বিত হয়ে বললেন, কার এত বড় সাহস যে আমার কথার উল্টা কাজ করেছে? বলো কে এই কাজ করেছে? গ্রামে গ্রামে গিয়ে এলান করছে, কে করছে? কেউ কথা বলে না। অনেক মুরিদরা বলে, হুজুর আমরা কারো কাছে বলি নাই, আমরা নীরব রাখছি, একা একা মসজিদে চলে আইছি, কারো কাছে গিয়ে এলান করে নাই। ওই কোনার মধ্যে মাথা নত করে দেখতেছেন কাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহি আলাইহি। উনি নরম সুরে বলতেছেন, ও উস্তাদজি, আমি এই এলাকার মধ্যে সমস্ত মানুষদেরকে ফজরের নামাজ আদায় করার জন্য আমি এলান করেছি। কাজা উসমান হারুনি বলেন, ও মঈনুদ্দিন,
আমি তো তোমাকে নিষেধ করেছি, কাউকে বলতে পারবে না। কাজা উসমান হারুনি যখন এই কথা বললেন, মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও উস্তাদজি, আপনি বলছেন কেউ যদি এলান করে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। কাজা উসমান, কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবলেন, ও উস্তাদজি কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে এলান করেছেন, কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আমি চাই আমি একা যদি জাহান্নামে যাই আর আমার এলাকার সমস্ত শত শত মানুষ যদি আপনার সাথে জান্নাতে যায়, আর আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথা যখন শুনলেন, মঈনুদ্দিন চিশতির কথা শুনে উনার উস্তাদ কাজা উসমান হারুনির চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি বাহির হইতেছে। হায়, সে একা জাহান্নামে যাইতে চায় আর সমস্ত মানুষকে জান্নাতে নিতে চায়। তাহলে এই ব্যক্তি হচ্ছে আসল ব্যক্তি। এই ব্যক্তির কাছে যদি আমি আমানত রাখি, তাহলে আশা করা যায় আমার আমানত ঠিক থাকবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। উনাকে খেলাফত দেওয়া হলো। ওই কাজা উসমান হারুনি যখন ওই মঈনুদ্দিন চিশতিকে হাজার হাজার মুরিদদের সামনে উনাকে খেলাফতের দায়িত্ব দিলেন, আর কাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা হইলেন, ওনার হাত ধরে 1.5 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে সঠিক আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা দাবি করি, অনেক বড় পীর সাহেব দাবি করি, কিন্তু কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে আমি পড়তে পারি না। একটা কোরআন শরীফের একটা অর্থ আমি ঠিক মতো জানি না, আমি নামাজ পড়ি না, ঠিক মতো রোজা রাখি না। আমি নিজেকে অনেক বড় পীর সাহেব দাবি করতেছি, ঠিক কিনা বলে? এইগুলা সব হইল রাসূলের উল্টা। এইগুলা হচ্ছে সঠিক পীরের কাজ না। সঠিক পীর যিনি, উনি হচ্ছে নিজে নাইবে রাসূলের মতো ওনার চলাফেরা থাকবে, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী ওনার জীবনটাকে পরিচালনা করবে। যারাই করবে এরাই হচ্ছে সঠিক পীর, ঠিক কিনা বলেন? ভারত সংক্ষেপে, আর 5 মিনিট আছে ইনশাআল্লাহ, সংক্ষেপে একটা কথা বলে শেষ করে ফেলব। ভারতের একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি যখন মারা যাবেন, উনি উনার শাগরিদদেরকে ওসিয়ত করে যাইতেছে, ও আমার শাগরিদেরা, আমি যখন মারা যাইব, উনি ওসিয়ত করতেছেন, আমি যখন মারা যাইব তাহলে আমার জানাজার নামাজ যেই সেই মানুষ দিয়ে তোমরা পড়াইবা, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এই সমস্ত এই লোককে দিয়ে আমার জানাজার ইমামতি করাইবা। কয়টা শর্ত? 4টা শর্ত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, এই সমস্ত ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। 1 নাম্বার গুণ হচ্ছে যার কোনোদিন ফজরের নামাজ জামাত ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার গুণ হচ্ছে যার জীবনে বালিগ হওয়ার পরে যার ফজরের জামাত কোনোদিন ছুটে নাই। 2 নাম্বার গুণ হচ্ছে যার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 3 নাম্বার গুণ হচ্ছে যার কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার গুণ হলো যার চোখের দ্বারা কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই। এমন সমস্ত এই 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তিকে দিয়া আমার জানাজার ইমামতি করাইবা। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বললেন, ওসিয়ত যখন করলেন উনার সন্তানদেরকে, উনার মুরিদদেরকে, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি উনি কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনার জানাজার নামাজ পড়ানোর জন্য সমস্ত মানুষ একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে গেছে, কিন্তু কে জানাজার নামাজ পড়াইবে কাউকে পাইতেছে না। উনার সন্তানেরা এলান করে দিছে। ওই মাঠের মধ্যে তখন লক্ষ লক্ষ মানুষ ছিল। কে আসো যার ভিতরে এই 4টা গুণ আছে?
এই 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করাইবা। কার ভিতরে 4 গুণ আছে? এই কথা যখন বললেন, সবাই নিজের আমল তালাশ করতেছে, নিজের আমল দেখতেছে, কিন্তু না, কেউ আর সামনে আগায় না, সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ জন এলান করলেন, কিন্তু কেউ কোনো কথা বলে না, সাড়া দেয় না, সমস্ত মানুষ নীরবতা পালন করতেছে। তখন ওনার সন্তানেরা বলতেছে, না, আমার বাবাকে বিনা জানাজায় আমরা দাফন করে ফেলবো। এমন অবস্থা হয়ে গেছে, বিনা জানাজায় দাফন করে ফেলবে। এমন সময় একজন পুনা থেকে একজন ব্যক্তি আসলেন, তার নাম হচ্ছে সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন, দাঁড়াও, কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার নামাজ আমি ইমাম করিয়া পড়াইব। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই লাশের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে তাইকা তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো, আর শেষ মুহূর্তে আমার আমলগুলা তুমি মানুষের কাছে প্রকাশ করে দিছো। আল্লাহু আকবার বলেন। এমন মানুষ দিয়া ওনার জানাজার নামাজ পড়াইছে, যার নাম হচ্ছে সুলতান আলতামাস। তখনকার দিল্লির উনি ছিলেন একজন বাদশাহ হওয়ার পরেও, উনার বালেগ হওয়ার পরে উনার আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই, উনার ফজরের নামাজ কোনোদিন ছুটে নাই, উনার তাকবীর উলা কোনোদিন ছুটে নাই, উনার চোখের দ্বারা কোনোদিন পরনারীর দিকে উনার নজর করে নাই। এই 4 গুণওয়ালা ব্যক্তি দিয়া ওই কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার নামাজের ইমামতি করাইছে। সুবহানাল্লাহ বলেন। এরাই হচ্ছে সঠিক আল্লাহওয়ালা মানুষ। এরাই হচ্ছে কি ভাই? সঠিক আল্লাহওয়ালা মানুষ। এদের সোহবতে যারা কি করবেন, নিবে, তারাই ইনশাআল্লাহ কি করবেন, জান্নাতের রাস্তা তারা পাইবে। এর জন্য আমরা সেই মানুষের কাছে বায়াত গ্রহণ করব না। বায়াত একজন পীর সাহেবের কয়েকটা শর্ত বলছি কি বলছি না, যার ভিতরে এই 7টা শর্ত পাওয়া যাবে, উনি হচ্ছেন সঠিক হক্কানি পীর। উনার কাছে যখন আপনি বায়াত গ্রহণ করবেন, তাহলে কি হবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি জান্নাতের রাস্তা অতি সহজে পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আর যার ভিতরে 7টা শর্ত থাকবে না, এই সমস্ত মানুষের কাছে আপনি বায়াত গ্রহণ করে আপনি জান্নাতের রাস্তা না দিকে আরো জাহান্নামের রাস্তার দিকে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম এবং শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে